মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি 6.5 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। দর্শক মন্ডলী, আমাদের দেশে বিদেশি অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে। তাদের জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও উপস্থাপন করে দিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম না। আজকে অসাধারণ কম্বিনেশন করে এটি প্ল্যান, ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এবং এটা খরচের হিসাবও আমি দেখানোর চেষ্টা করব। বাড়িটা একটু ভিন্ন ধরনের। সামনে একটা ছোট ইউনিট রাখা হয়েছে, তার উপরে একটা ওপেন ট্রেস করা হয়েছে। এটা যদি আমরা একটু উপর থেকে দেখি তাহলে দেখা যায় ওপেন ট্রেসটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে এবং 6 তলা ছাদের উপরে একটা হাফতলা করা হয়েছে এবং এখানে যাওয়ার জন্য আলাদা একটা সিঁড়ি রাখা হয়েছে এবং নিচতলার ছাদটাকে, ওপেন ছাদটাকে সুন্দর করে গ্রিন করা হয়েছে। সব মিলে অসাধারণ। এবং এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে এই সিঁড়িটাকে এই ছাদটাকে আরও বেশি ডেকোরেশন করা হয়েছে। আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনার সঙ্গে আছি। আজকের এই চমৎকার প্ল্যানটা আমি আপনার মাঝে তুলে ধরবো এবং এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এটা হচ্ছে 1035 স্কোয়ার ফিট প্রতি ইউনিটের জন্য 2টা ইউনিটের বাড়ি, 3.5 কাঠার উপরে 2টা ইউনিটের বাড়ি। এখন আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাদেরকে নিয়ে যাব যে মাত্র 1035 স্কোয়ার ফিটের মধ্যে কী করে 3টা রুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং দিয়ে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এখন আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপরে এই বাড়িটা নির্মাণের খরচ কত সেটা আমি জানাবো। দর্শক, এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এবারের সামনে একটা ওপেন ট্রেস আছে, নিচতলায় সেটা একটা ছোট্ট ইউনিট রাখা হয়েছে, গ্যারেজ রাখা হয়েছে, পিছনে একটা ইউনিট রাখা হয়েছে। আর দোতলাতে গিয়ে এই সামনের যে ইউনিটটা, এটা হচ্ছে এই পুরা জায়গাটাকে ওপেন ট্রেস হিসাবে ব্যবহার করে 20 ফিট বাই 20 ফিট জায়গাটাকে। তো আমি ডবল ইউনিটের বাইরে কী করে সাজানো হয়েছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ইউনিট এতে 1035, ইউনিট বিতে 1035, যেহেতু দুটো একই রকম। এখানে লিফট এবং সিঁড়ি আছে, সেটা আমি একটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম আছে, এখানে একটা ডাইনিং রুম আছে, এখানে একটা কিচেন আছে, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বারান্দা আছে। আর এখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে যাতে ড্রয়িং ডাইনিংয়ে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে একটা বেডরুম রাখা হয়েছে যাতে এই বেডরুম আলাও যাতে এই টয়লেটটা ব্যবহার করতে পারে। এই হচ্ছে 10 মিনিট 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা কীভাবে করা হয়েছে সেটা দেখালাম। ইউনিট বিতে যদি যাই একই রকম 1035 স্কোয়ার ফিট, ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম, গেস্ট বেড, এটা একটা কমন টয়লেট, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে বাথরুম অ্যাটাচ, এটা বারান্দা। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বারান্দা আছে। এখানে একটা বারান্দার মতো রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত আলো বাতাস যাইতে পারে। দর্শক, এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে অনেক এরকম লাগবে। এটার জন্য এই 3Dটা তৈরি করা হয়েছে, অসাধারণ কম্বিনেশন করে এই 3Dটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা আনুমানিক আইডিয়া আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। যেমন এটা 6.5 তলা বাড়ি, এই বাড়িতে 50 ফিট পাইলিং লাগছে। আমি যে কথা সবসময় বলি, 50 ফিট পাইলিংয়ের জন্য আপনি প্রতি কাঠার জন্য 8 লক্ষ টাকা খরচ হবে। তার 3 কাঠা জমির জন্য 24 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। এরপর ফাউন্ডেশন খরচ হবে প্রতি স্কোয়ার, যেটা পাইল ক্যাপ বলে, গ্রেড বিম পর্যন্ত প্রতি স্কোয়ার ফিটের জন্য 1100 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এরপর প্রতি তালা যদি আমি কাস্টিং করি তাহলে 700 টাকা, বিম কলাম ছাদ প্রতি তালার জন্য 700 টাকা খরচ হবে। 15 লক্ষ টাকা হইলে এক তালা কমপ্লিট হবে কাস্টিং, বিম কলাম ছাদ। আর যদি কমপ্লিট বাড়ি করতে চাই, এই ধরনের বাড়ি, লিফট, কলাম, পাইলিং, ফাউন্ডেশন, গাঁথনি, প্লাস্টার, রং, টাইলস সব সহ করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটের জন্য আপনার 1800 থেকে 2200 টাকা খরচ হবে। এই বাড়িটার টোটাল খরচ প্রতি স্কোয়ার ফিটের জন্য 1800 টাকা থেকে 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।